এসি তো আমরা সাধারণত কি জানি, এসি আমাদের ঘর ঠান্ডা করেছে, তাই না? কিন্তু এসি অ্যাকচুয়ালি 4টা কাজ। কি কাজ? হিউমিডিটি কন্ট্রোল, একটা কি ঘরের আর্দ্রতা, মানে আর্দ্রতা মানে কি, ঘরে যদি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে সেটা কি করবে, এটা মেইনটেইন, আর্দ্রতা মেইনটেইন করবে। ওটাকে কি করবে, আর্দ্রতাটা যদি বেশি থাকে তখন নেই, আর কম থাকলে পারি, মানে এটা লেভেল করবে, ঠিক আছে? তারপরে কি করবে, এই বায়ুর মধ্যে আমাদের যে বায়ুটা ফিল্টার করবে, মানে ধুলাবালিতে থাকে বায়ু, ওটা কি হবে, এটা ফিল্টার হয়ে ফ্রেশ এয়ারটা দিবে। তারপরে ঠান্ডা, ঠান্ডা মাত্রাটা আছেই, ওটা তো মাছ ওটা, ঠিক আছে? এই চারটা প্রোগ্রাম হচ্ছে আমাদের, মানে 4টা কাজ আমাদের, এসি হচ্ছে 4টা কাজ, ঠিক আছে? এবার ফ্রিজে আসি, ফ্রিজ আমাদের কি অ্যাকচুয়ালি ফ্রিজ কি জন্য তৈরি হয়েছিল, ফ্রিজটা তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি ওষুধ রাখার জন্য, ঠিক আছে? অ্যাকচুয়ালি ফ্রিজে খাবার রাখা, জল ঠান্ডা করার জন্য তৈরি হয়নি, ফ্রিজ তৈরি হয়েছিল ওষুধ রাখার জন্য। পরবর্তীকালে কি হয়েছে, দাদা বলছিলাম কি, চারটা, একটা হচ্ছে এসির আরো 4টা একটা হলো আরেকটা হচ্ছে ঠান্ডা দেওয়া, ঠান্ডা দেওয়া, একটা হিউমিডিটি মেইনটেইন করা, তিনটা। আরেকটা কি আমাদের যে ও একদিক থেকে দেওয়া, ফ্যানের হাওয়াটা কি এদিক থেকে চালে, সব দিক থেকে আসে, তো কি হাওয়ার ফ্লোটা একদিক দিয়ে করে ফ্লোটা, ঠিক আছে? সে ফ্লোটাকে, হাওয়ার ফ্লোটাকে মেইনটেইন করে। তো এসি বেসিক্যালি আমাদের 4টা কাজ আমরা জানি, কিন্তু ফ্রিজের অ্যাকচুয়ালি ফ্রিজ কি বললাম, ফ্রিজ কিসের জন্য তৈরি হয়েছিল, ফ্রিজ তৈরি হয়েছিল ওষুধ রাখার জন্য, ঠিক আছে? অ্যাকচুয়ালি ফ্রিজ প্রথমে তৈরি হয়েছিল ওষুধ রাখার জন্য, পরবর্তীকালে ওটা মানুষের সুবিধার জন্য, মানুষের ইসের জন্য ওটা মানুষ এখন বাড়িতে ব্যবহার করে, ঠিক আছে? আগে ফ্রিজ সবার ফার্স্টে যখন ফ্রিজ তৈরি হয়েছিল তখন চলতো, ফ্রিজ কিসে চলতো, ইলেকট্রিকে চলতো না, তখন ওই কেরোসিনের মাধ্যমে ওই নিচে, ওই আমাদের যেমন দেখি না, ওই যে স্টিম ইঞ্জিন হতো না, নিচে আগুন ভালো উপরে চলতো, ওই সেম ওই ফাংশন ছিল, নিচ থেকে কেরোসিন তেল দিয়ে কুপির মতো জ্বালানো হতো, তোমাদের হচ্ছে ওই ওই কুপির মতো আগুনের মাধ্যমে মেকানিজম ছিল, আগে ওইভাবে ঠান্ডা হতো। যদি আমরা আজ থেকে 70 বছর 80 বছর আগে যদি ভাবি, তখনও ফ্রিজ ছিল কি, তখন হয়তো গোটা ওয়ালটা হয়তো একটা 500 ফিট ছিল গোটা ওয়ালে, ঠিক আছে? সেই সময় অল ইন ওয়ান, তারপরে কোম্পানি ছিল হচ্ছে, তারপরে হিউম্যানিটিক বলে একটা কোম্পানি ছিল, মানে ওগুলো পুরনো অনেক কোম্পানি, ঠিক আছে? অনেক বছর, ওটা স্বাধীনতার পরে বা স্বাধীনতার আগেও মানে হতো, তখন ওই বড় বড় যারা রাজা যারা ছিল তারা ব্যবহার করতো, মানে খুব কম ছিল। যাই হোক, ধীরে ধীরে এখন তো সবার ঘরে ঘরে হয়ে গেছে, তাই না? এখন ফ্রিজ হচ্ছে এটা কি ম্যান্ডেটরি, মানে লাগবে। এবার ফ্রিজে আমাদের, ফ্রিজের মোটা এসিতে কি জিনিস থাকে আমরা তো জানি, এসিতে দেখা হয়েছে আমাদের আগে দেখি কি জিনিস থাকে, কম্প্রেসার, আউটডোরে কি থাকে, কম্প্রেসার, কন্ডেন্সার আর কুলিং কয়েল, মোটর, ইনডোরে কুলিং কয়েল, আউটডোরে কম্প্রেসার, কন্ডেন্সার, আর কি ফ্যান মোটর, তাই তো? আর ব্লোয়ার ভিতরে কি থাকে, ভিতরে হচ্ছে কুলিং কয়েল, পুরোটা কুলিং কয়েল একই জিনিস, যে কোনো একটা বলতে পারি। তারপর আমাদের কি ব্লোয়ার বা ফ্যান মোটর, ঠিক আছে? সুইং মোটর, পিসিবি, এসবই তো থাকে, আউটডোরে ক্যাপাসিটর, এসবই থাকে, ঠিক আছে? বেসিক্যালি খুব একটা বেশি জিনিস থাকে না, ঠিক আছে? তো ফ্রিজের ক্ষেত্রে কি আছে, ফ্রিজে কিছু কিছু ক্ষেত্রে কি থাকে, ক্যাপাসিটর থাকে, কিছু কিছু থাকে না। আমি যদি ফ্রিজটা দেখি ওটাতে ক্যাপাসিটর আছে কিন্তু ওটাতে নেই, তাতে কি হয়েছে, ক্যাপাসিটর থাকতেই হবে কোনো ব্যাপার নেই, ক্যাপাসিটর না থাকলেও চলবে। কিছু কিছু ফ্রিজে ক্যাপাসিটর দিয়ে দিচ্ছে, কিছু দেয়নি, দরকার নেই দেয়নি, ওটা দরকার ছিল। ক্যাপাসিটিটা না থাকলে কি জন্য দিছে ওটাতে? অ্যাকচুয়ালি ক্যাপাসিটর কি করে, ক্যাপাসিটর চার্জ হয়ে, ক্যাপাসিটরের কাজ কি, আমাদের ক্যাপাসিটর কি হচ্ছে, লাইনটাকে নিয়ে চার্জ করে লাইনটাকে সাপ্লাইটা দেয়, নিয়ে তারপর লাইটটা দেয়। হ্যাঁ, তবে ক্যাপাসিটর ওটাই যেরকম ফ্যানে যেরকম কাজ করে, ক্যাপাসিটর স্লো হয়ে, ক্যাপাসিটর উইক হয়ে গেলে কি হয়, ফ্যান স্লো হয়ে যায়, এতে মোটরও যদি ক্যাপাসিটর খারাপ হয়ে যায় কম্প্রেসার চলবে না। এবার কি, এবার আমি ক্যাপাসিটরটা খুলে দিতে পারি, অসুবিধা নেই। এটা তো খুলে অনেক দিতে সময় অনেক জায়গায় কি হতো, মানে অনেক বাড়িতে কি হতো যে ভোল্টেজের সমস্যা হতো, ভোল্টেজটা কম, সেক্ষেত্রে ক্যাপাসিটর লাগবে। এখন তো ভোল্টেজ তো নর্মালি ভালো ইস্যু হয়ে গেছে, তখন ক্যাপাসিটর সেরকম করে ক্যাপাসিটর লাগে। তো যাই হোক, তো আমাদের ফ্রিজের এটা কি, কম্প্রেসার, এসিতে আমাদের কম্প্রেসার ছিল তো, তো আমাদের এটা কি কম্প্রেসার, তাই তো? সবাই জানি তো কম্প্রেসার। আমাদের এসিতেও কম্প্রেসার থাকে, ওই যে কম্প্রেসার থাকে, ওটা বড় দেখে ওটা কম্প্রেসার বড়, তাই তো? এটা ছোট দেখে কম্প্রেসারটা ছোট। এবার সেরকম তাই ফ্রিজ, বড় ফ্রিজ ওটা বড় ফ্রিজ, ওখানে কম্প্রেসার বড় হবে, এটা ছোট
অ্যাকচুয়ালি এগুলো পিস তো খুব দেখা যায় না, খুব সচরাচর দেখা যায় না। এগুলো পিস কি হয়, ঠাকুর ঘরে থাকে, ওষুধ ঘরে থাকে, ছোটো ধরো রুমে কেউ বার টাইপের বানায় তাদের ওগুলো ধরে থাকে, ঠিক আছে? ওইগুলো তো বেশি দেখা যায় না, সাইজও ছোটো। তাই তো কারেন্ট তো কমই খাবে, তোমার তো সাধারণ জিনিস। একটা ছোটো একটা গাড়ি আর বড় গাড়ির সাথে তুলনা কম্প্রেসার যতই এক কম্প্রেসার ক্যাপাসিটি, একটা লোডের ক্যাপাসিটি আছে না। ধরো এটা কুলিং কয়েল ছোট, কন্ডেন্সার ছোট, গ্যাস কম, লোডটা কম নিচ্ছে, এটা অ্যাম্পিয়ার কত নিচ্ছে? ম্যাক্সিমাম এটা 4 নিবে, 5 নিবে, কিন্তু ওইটা নিবে 7, 8 নিবে। ঠিক আছে, যত অ্যাম্পিয়ার বেশি নেবে তত বিলটা বেশি নেবে, ঠিক আছে? অ্যাম্পিয়ার নেওয়া মানে কি লোডটা বেশি নিচ্ছে, ঠিক আছে? এবার যত লোড বেশি নেবে বিল তো বেশি উঠবে, তাই না? 7-8 না দিলেও পয়েন্ট 7-8 তো ওটা আমাদের কি কম্প্রেসার। তো কম্প্রেসার থেকে এই একটা কি রয়েছে, এটা আমাদের কি ডিসচার্জ। আমাদের দুটো পাইপ থাকে না, একটা ডিসচার্জ সেকশন, এটা তো সেম। এটা কি আমাদের ডিসচার্জ, এটা কি আমাদের সেকশন। তো ডিসচার্জ কি করে? ডিসচার্জ দিয়ে বের হয়, গ্যাসটাকে বের করে। কম্প্রেসারের কাজ কি? গ্যাসটা কম্প্রেস করে ভিতর থেকে তারপরে বের করে। এবার যখনই কম্প্রেস করে বের করে তখনই গ্যাসটা কি হবে, আমাদের লিকুইড অবস্থা থাকলে গ্যাসের পরিণত হবে, তাতে কি হবে, গ্যাসের ওটা যখন কম্প্রেস হবে টেম্পারেচারটা বেড়ে যাবে গ্যাসের। টেম্পারেচার যখন বেড়ে যাবে তখন অটোমেটিক এটা গরম হবে। তো কি হচ্ছে, এটার কাজ কি? এটা যে আমাদের যেটা আছে এটা কিন্তু বডিতে আছে, যেটা আমাদের এটা বাইরে আছে না, এটা দেখা যাচ্ছে বাইরে আছে, এটা কি আমাদের কনডেন্সার, ঠিক আছে? যেটা বাইরে আউটডোরে থাকে ওটা কনডেন্সার, ওটা কি হয়, গরম হয়। সেম এটাও গরম হয়। কি হয়, এটা আমাদের এদিকে গিয়ে এটা বডিতে করা আছে, দেখবো বডিতে হাত দিয়ে বডি গরম হয়। কিন্তু ওই সেম জিনিস যখন আছে কিন্তু ওটা বাইরে আছে, এটা কি আছে, এটা ভিতরে আছে, ওই জন্য এটা বডিগুলো গরম হয়, এটা কন্ট্রোল করা আছে। তো এটা কি হচ্ছে, এটা এদিকে গ্যাসটা যাচ্ছে, গ্যাসটা গিয়ে তারপর আমার যেটাতে আসছে, দেখো এটা বেরোচ্ছে ভিতর থেকে, বেরোচ্ছে না, এটা যাচ্ছে, এটাতে বিরুদ্ধে বেরোচ্ছে, বেরিয়ে এটা কোথায় আসছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বডিটা ঘুরে গিয়ে আবার এদিক দিয়ে ব্যাক করে আসছে। আমি যদি এখানে দেখি এটা, এখানে গিয়ে বুঝতে পারবো, যখন নিচে যাবো সেম এখান থেকে উপর দিকে গিয়ে আবার নিচে হয়ে যাচ্ছে, তাই তো যাচ্ছে। তো আমার কি এটা যখন এখানে আসছে, আসার পর কি হচ্ছে, এই যে মধ্যে দিয়ে গিয়ে তারপর আমার কুলিং কয়েলে যাচ্ছে, কুলিং কয়েলে গিয়ে কুলিং কয়েলে যাচ্ছে, যাওয়ার পরে বাইরে আসছে। এবার কুলিং কয়েল কোনটা, কুলিং কয়েল কি, এই যে কুলিং কয়েল হচ্ছে এটা আমাদের, ঠিক আছে, এটা কুলিং কয়েল। আমাদের ঠান্ডাটা কিন্তু এটাই হয়, ঠিক আছে, এখানে বরফটা হয়। এবার কি হচ্ছে, এই যে কেবলারি যে আছে, এই কেবলারির মাধ্যমে গ্যাসটা আমার কুলিং কয়েলে যাচ্ছে, এই যে দেখো এখানে ঘুরে যাচ্ছে, ভিতরে গিয়ে ভিতর দিয়ে এসে এখানে আসছে, এটা আমাদের ঢুকছে। এবার একদিক দিয়ে এটা আমাদের ঢুকছে, আবার একদিক দিয়ে এটা বেরোচ্ছে। এবার এটার কাজ কি, এটা আমাদের ফিল্টার বা ডায়োড। কি করে এটা গ্যাসটা ধরো যদি লিকুইড অবস্থায় আছে বা গ্যাসের মধ্যে যদি কোনো নোংরা কিছু থাকে, এটা নিয়ন্ত্রণ থাকে, এখানে কি ফিল্টার হয়ে এদিক দিয়ে গ্যাসটা বেরোবে। এবার যখনই একটা মোটা পাইপ থেকে যখনই সরু পাইপে আসবে, অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা বাড়িতে শাওয়ার ব্যবহার করতাম, শাওয়ার দেখি, যখন শাওয়ারে যদি জল দেখি উপরে ট্যাঙ্কি জল আমাদের যদি ধরো 20 ডিগ্রি বা 30 ডিগ্রি গরম থাকে ম্যাক্সিমাম, যদি আমাদের গরমের সময় রোদে, তো যখন আমার শাওয়ার থেকে জলটা নিচে পড়বে তখন সেটা হাফ হয়ে যাবে, টেম্পারেচার বা হাফেরও কম হবে। কেন হবে, যখনই একটা মানে সরু মোটা যে বড় জিনিস থেকে আসার পর যখন সরু জিনিস থেকে কিছু একটা বেরোবে, ধরো একটা হাওয়াই যদি একটা মোটা জায়গা থেকে সরু জায়গাতে বের করি, তাহলে হাওয়াটা দেখবো আমার ঠান্ডা হবে। হাওয়া যখনই কোনো একটা বড় জায়গা থেকে ছোটো জায়গাতে যাবে, সেই সময় কী হবে, টেম্পারেচারটা তখন ডাউন হবে, ঠিক আছে। যেরকম শাওয়ারের জল দেখবো আমার, যদি ট্যাঙ্কির জল যদি 30 ডিগ্রি থাকে, শাওয়ারে আসার পরে জলটা পড়ে দেখবো 10 ডিগ্রি থাকে, ঠিক আছে, টেম্পারেচার কমে যাবে। কেন কমবে, সরু জায়গা থেকে যখনই বেরোবে তখন টেম্পারেচারটা লস হয়ে যাবে, ঠিক আছে। সেম এখানে যাচ্ছে, এটা তো আমার হিট থাকছে, এটা গরম থাকছে, এখানে আসার পর অটোমেটিক ভিতরে যেতে 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 গ্যাসটা কি হচ্ছে, লো প্রেসারে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই সেম প্রসেস, ওখানে যে প্রসেস আছে এখানে সেম প্রসেস। যখন হাই প্রেসার থেকে লো প্রেসারে কনভার্ট হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি এটা কনডেন্সার থেকে আসছে, এসে কুলিং কয়েলে যাচ্ছে, কুলিং কয়েল থেকে গিয়ে আবার রিটার্ন ব্যাক কম্প্রেসারে আসছে, ঠিক আছে। এই কেবলারির মাধ্যমে গ্যাসটা ঢুকছে, ঢুকে এটাতে ব্যাক করছে, ঠিক আছে। তো এটা আমাদের কি সেকশন পাইপ, এটা আমাদের কি ডায়াল, এটা আমাদের কি ডিসচার্জ পাইপ, এটা আমাদের কি চার্জিং। এই ধরো আমরা গ্যাসটা দিব, ধরো এটা যদি লিক হয়ে যায় এখান থেকে বা কোথাও যেন লিক হয়ে
এটা তো পাইপের ভিতরে গ্যাসের সার্কুলার হচ্ছে টোটালি, কোনো জায়গায় লিক হতেই পারে। বা এটাও আমি ফুটা, এই যেগুলো পাইপ কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু পাইপ, এগুলো তো ফুটা করে দিতে পারি, ফুটা করে দিলে গ্যাসটা বেরিয়ে যাবে। তো আমাকে গ্যাসটা বেরিয়ে গেলে তো ঠান্ডা হবে না, গ্যাসটা রিফিল করতে হবে, ঠিক আছে? রিফিল করার জন্য তো আমার একটা জায়গা দরকার, এই যে সেন্টারের জায়গা, এটাকে কি বলে চাচিং। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি কম্প্রেসার আর কুলিং কয়েল আর তোমার হচ্ছে এই কয়েকটা জিনিস নেই রেফ্রিজারেটর তৈরি, ঠিক আছে? ফ্রিজ যদি ফ্রিজের ফাংশনটা যদি আমি বুঝতে পারি তাহলে এসিটা বুঝতে পারবো, যদি এসিটা বুঝতে পারি তাহলে আমি ফ্রিজেরটাও বুঝতে পারবো। টোটাল ফাংশনটা কি আছে, মেকানিজমটা একই আছে, খুব একটা তফাৎ নেই মেকানিজম, ঠিক আছে? ওটা কি হয়, ওটা বড় পরিধিতে থাকে, ওটা কি করে রুমটা ঠান্ডা করার জন্য, আর এটা কি একটা একটা বদ্ধ জায়গাকে ঠান্ডা করে, ছোট পরিসরে এটা বদ্ধ জায়গাকে ঠান্ডা করে। এবার যদি আমি এই কুলিং কয়েলের ফ্যান লাগাই তাহলে কি হবে, এখানে আমার বরফটা হবে না, যেটা ওই ডোয়ার ফ্যানটা যেটা করছে বরফ হতে দিচ্ছে না। কিন্তু ওখানে যদি ফ্যানটা খারাপ হয় তাহলে কি বললাম, ওখানে বরফ হয়ে যাবে, ওখানে আমার দীর্ঘদিন বরফ হয়ে যাবে। কিন্তু এখানে যেটা আমার বরফ হচ্ছে ওইখানে সেম ওটাই হবে, খালি কি হবে, কি কেন বরফ হচ্ছে না, ওই যে ব্লোয়ারটা যে চলছে, ব্লোয়ারটা কি হচ্ছে, গরম হাওয়াটা টানছে, গরম হাওয়াটা যখন ওটার মধ্যে লাগছে তখন ওটা বরফটা খুলে ভেঙে যাচ্ছে, বরফটা ঝুলতে দিচ্ছে। এসির মেকানিজমটা রোবটের মেকানিজম একদম সেম এটাও সেম, এটা তো এটা ভাবলে এটাও সেম। হ্যাঁ, এটা শুধু 90%, এটাতে আবার ফ্যানটা থাকে না, বেশি ওটা আবার পুরোটা খারাপ হলে তো ফ্যানটা খারাপ হলে হ্যাঁ, ওটাও সেম, ওটা তো ফ্যানের মাধ্যমে ঠান্ডা রাখা। ওটা তো এবার তুমি যদি চাও বরফটা খুলে রাখবা, এসির মতো করবা, তাহলে 4 থেকে 4টা ফ্রিজ লাগাবা, এসির মধ্যে কাজ করবে। ওটা আর এটা একদম সেম। আর না হলে ওখানে ওইটা তো হিটার, এসির মধ্যে কাজ করবে। ডবল ডোরতে হিটারের জন্য ওটা বরফটা গলে যায়, হিটার চালু হয়ে এটার যায়। জন্য বরফটা গলে না, এটার জন্য গলে না, বরফটা সেই পরিমাণে ওখানে জমেই না, ঠিক আছে? বরফটা কখন জমবে, যখন হিটারটা থাকবে না। এবার কি হচ্ছে, হিটারটা গলায় কখন গলায়, যখন এক্সেস হয়ে যায় হ্যাঁ। এক্সিস বরফ হয়ে যায়। তখন গলায়, সেন্সর লাগানো আছে তো ওই জন্য। তখন গলায়। হিটারটা তো সবসময় গলাবে না, ঠিক আছে? এটাতে এক্সেস বরফ হলেই গলাবে। হুম। এবার এক্সেস বরফটা কখন হবে, যখন আমার ওখানে কিছু প্রবলেম হবে, হিটারটা খারাপ হবে তখন। ফ্যান চলবে না আবার, ফ্যানটা চলবে না। ফ্যান না চললে তো বরফ হয়ে যাবে, এক্সিস বরফ হয়ে যাবে। ফ্যান না চললে তো কি হবে, কিন্তু আমার বের করতে পারছে না। ফ্যান না চললে তো নিচের দিকেও ঠান্ডা হবে না। এবার ফ্যানটা ধরো ফ্যানটা চলছে না, সাথে হিটারটাও চলছে না, তখন তো ব্লক হয়ে যাবে। বরফ হয়ে যাবে, বরফ তখন তো আমার উপরেই ঠান্ডাটা শুরু হালকা থাকবে, নিচে ঠান্ডা নামবে না, কারণ নিচে ঠান্ডা নামার জন্য ফ্যানটা লাগবে। ফ্যানটা তো নিচে ঠান্ডা রাখার জন্যই দেওয়া। তাহলে আমার ফ্রিজে কি কি জিনিস থাকে, ধরো এটা কি, এটা দেখছি আমাদের কম্প্রেসার, কম্প্রেসার, তারপরে এটা ডায়ার, এটা কুলিং কয়েল, কুলিং কয়েল, এটা আমাদের কি পাইপ, সেকশন, এটা কি ডিসচার্জ। Discharge। কি কি জিনিস থাকে ওই জিনিসটা আগে জানতে জানো, ঠিক আছে? তারপর আস্তে আস্তে সব কাজ তারপর বুঝে দিলাম সেটা। এইখানে দেখো, এখানে পিন আছে না, দুটা তিনটা পিন আছে না, এখানে কি থাকে, এরকম রিলে বন্ধ থাকে, ঠিক আছে? স্টার্টিং, রানিং, কমন। এখানে স্টার্টিং, রানিং, কমন অনেক কিছু আছে, এই তিনটা আছে, হয়ে গেল। তারপরে কি থাকে ভিতরে, থার্মোস্ট্যাটটা কি খোলা আছে না লাগানো আছে? খোলা আছে ওটা থার্মোস্ট্যাট, ডবল ডোরে লাগানো আছে থার্মোস্ট্যাট। হ্যাঁ লাগানো আছে, লাগানো লাগাচ্ছে থার্মোস্ট্যাট। গ্যাস চার্জ করছিল না তখন লাগাইছে। এই যে দেখো এখানে ভিতরে দেখো, থার্মোস্ট্যাট আমাদের এটা কি আমাদের, এটা নাম কি, এটা থার্মোস্ট্যাট, ঠিক আছে? এটা কি করে, ভিতরে টেম্পারেচারটা মেইনটেইন করে, ভিতরে টেম্পারেচার আমরা কতটা রাখবো, কতটা ঠান্ডা করবো, কি করবো, ঠিক আছে? আস্তে আস্তে এগুলো সব কাজ বুঝাবো, কোনটা কি কাজ আজকে জেনে রাখবো। ওটা থার্মোস্ট্যাট, এই যে কুলিং কয়েল, ঠিক আছে? যেহেতু এটা ছোটো ফ্রিজ, ওই জন্য কুলিং কয়েলটাও ছোটো। এবার দেখো কি খেয়াল করো, যে কুলিং কয়েলে এখানে ঢুকছে না পাইপটা এখানে ঢুকছে না, তাহলে কি হচ্ছে, এখানে ঢুকছে, এর ভিতরেই ওই যে চিকন কেবুলারি পাইপটা, চিকন পাইপটা যেটা আছে ওটা নাম হচ্ছে কেবুলারি, ঠিক আছে? চিকন পাইপটা কেবুলারি, ঠিক আছে? ওই কেবুলারিটা কি করছে, মোটা পাইপের ভিতর দিয়ে ভিতরে ঢুকছে। এই যে এখানে দেখো এই যেমন আছে না, পাঞ্চিং করা আছে না, এর ভিতর দিয়ে চিকন পাইপটা যাচ্ছে গিয়ে ঘুরে ওই বড় পাইপটা দিয়ে গ্যাসটা ব্যাক করছে, ঠিক আছে? ওই মোটা পাইপের ভিতরে দেখো কেবলটা যদি তুমি খেয়াল করো, এখানে দেখো মোটা পাইপের সাথে একসাথে ইনবিল্ট হয়ে গেছে, এটা বুঝেছে না?
দেখো এখান থেকে আর নেই, এখান থেকে শেষ, ঢুকে গেছে, ঢুকে গেছে না? এবার কি হচ্ছে, ওর ভিতর দিয়ে এখন দুটো একসাথে যাচ্ছে, এবার ওটা কেবলটা চলে যাচ্ছে ভিতরে একদম সামনে চলে যাচ্ছে, আর ডিসচার্জটা সামনে দিয়ে যাচ্ছে। এবার কেবলটা কি করছে, এটা আমাদের সেম কেবলটা এরকম করে দিয়ে দিক দিয়ে পাশে ঘুরাচ্ছে, আর সেকশন দিয়ে লাস্টে টেনে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ওই কুলিং কয়েলটা তুমি নিয়ে চলে গেছিলে, আপনার যে পাল্টানো হয়েছিল? ঠিক আছে, তাহলে আমাদের কি থাকবে মেনলি? থার্মোস্টার, কম্প্রেসার, রিলেভেবল লোড, ডায়ার, ঠিক আছে? কম্প্রেসার, রিকয়েল, বলো তারপর টায়ার, থার্মোস্টার, থার্মোস্টার, রিলে ওভারলোড, রিলে ওভারলোড, তাহলে বেসিক্যালি বলে যে কিছু আমাদের তাহলে এবার ফ্রিজে ধরো একটা যদি ফ্রিজ আমি দেখতে যাই, তাহলে প্রথমে আমরা কি দেখবো? রিলেভেবল দেখবো, তার আগে কি ভোল্টেজটা দেখবো। আমাদের প্রথম কাজ হবে ভোল্টেজ দেখা কাস্টমার বাড়িতে গিয়ে দেখবো ভোল্টেজ কত আছে। ঠিক আছে কিনা ধরো এবার আমাদের এসি ফ্রিজটা চলার জন্য আমার ভোল্টেজ লাগবে ধরো 200, ঠিক আছে? এবার ভোল্টেজ কাস্টমার বাড়িতে 120 আছে, তাহলে চলবে? তাহলে প্রথমে গিয়ে আমরা কি দেবো কাস্টমার বাড়িতে? ভোল্টেজ চেক ভোল্টেজটা চেক করবো। ভোল্টেজ চেক করার জন্য কি লাগবে? একটা ক্লামিটার বের করবো। ক্লামিটার বের করবো